যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, সারা পৃথিবীকে জানান, কারণ অন্য সংবাদ মাধ্যম চ্যানেল এগুলো দেখাবে না। এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছে। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। লিখুন আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে ভরিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? কি নিয়ে কথা বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন। ভারতীয় কিছু কুত্তার বাচ্চাগো গণমাধ্যম, অর্থাৎ যারা মলম বিক্রি করে সারা জীবন খাইতো, তারা এখন আমাদের দেশের পিছনে লাগছে। আমাদের দেশকে তারা ছোট করতে যাচ্ছে অন্য দেশের কাছে। অর্থাৎ একদিন তো তারা শেখ হাসিনাকে আমাদের দেশে রেখে তাদের ইচ্ছা মতো আমাদের দেশকে চালাইতে পারছে, কিন্তু এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর ইউনূস স্যার নোবেল বিজয়ী, এটা দেখে তাদের সহ্য হচ্ছে না। অর্থাৎ তাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে চা বিক্রেতা, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নোবেল বিজয়ী। এটা দেখে তাদের সহ্য হবে কিভাবে? আর যে জায়গায় ছিল শেখ হাসিনা তাদের গোলাম, অর্থাৎ তারা ঠিক মতো তাকে দিয়ে নাচাতে পারছে। আমাদের দেশের মানুষের কথা চিন্তা না করে, যারা ইন্ডিয়ার দেশের মানুষের কথা চিন্তা করেছে, তাদেরকে তারা একটু আমাদের দেশকে নিয়ে এখন একটু বিব্রত হবে। কারণ এই যে ইলিশগুলা আমরা খেতে পারতাম না, তারা শান্তিতে খেতে পারতো, তারা না পেয়ে তারা এখন আমাদের দেশের উপরে অভিযোগ করতেছে কেন তারা দেয় না। আমাদের দেশের ইলিশ আমরা খেতে না পেরে তাদেরকে কিভাবে আমরা দিই? তোরা নিজে কিছু করে খা। এই যে তিস্তার পানি বন্টন গুলা আমাদেরকে ঠিক মতো দেয় না। বন্যার সময় যে সময় বন্যা, ওই টাইমে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেস। তোরা কিভাবে চাস যে তোদেরকে আমরা ভালোভাবে দেই? তোরা যে এমন কোনো কাজ করছিস যে আমাদের দেশের এমন কোনো কাজ করস নাই যে তোদেরকে দিয়ে আমরা না খেয়ে থাকবো। অর্থাৎ যুদ্ধের সময় একটা বিষয় তুলে ধরি, সেটা হচ্ছে যুদ্ধের সময় তোদের ওই পাশ থেকে কিন্তু পাকিস্তান আমাদের এই পাশে এসে যুদ্ধ করছে। তোরা কিন্তু চাইলেই তাদেরকে আটকে দিতে পারতি, কিন্তু তোদের স্বার্থের জন্য, শুধু তোদের স্বার্থের জন্য তোরা তোদের উপর দিয়ে এসে আমাদের দেশে যুদ্ধ চালাই দিয়েছিল। যখন পাকিস্তান আমাদের দেশে হানা দিয়ে লুটপাট করে নিয়ে যেতে চাইছিল, আমরা এই কাহিনীও শুনেছি যে আমাদের দেশে পাকিস্তানরা যুদ্ধের সময় লুটপাট করে যখন তোদের দেশের উপর দিয়ে যাইতে চাইছিল, তখন তারা সেগুলো রেখে দিতিস, ওদের দেশে নিতে দিতিস না। তো এগুলো তোরা করাইছস শুধু তোদের স্বার্থের জন্য। এই যুদ্ধ করাইছস, আমাদের দেশের কলকাতাটা আমাদের বাংলাদেশের একটা অংশ ছিল, সেটা তোরা নিয়ে নিয়েছিস এই যুদ্ধের সময়। আর যখন এই আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলছিল আসাম আমার, ত্রিপুরা আমার, অনেকগুলো যে কথা বলছিল, এগুলো যখন দেখলি যে এগুলো ফিরে পাইতে চাইতেছে, তখন তাদেরকে আমাদের এই যে গুণধর লোকদেরকে তোরা মেরে ফেললি। আর এই যে সাধারণ গণমাধ্যম, তোদেরকে বলতে চাই, তোদের দেশে যে ধর্ষণ হয়েছে এটা নিয়ে মাতামাতি কর, এটা থাম আগে, তারপর আমাদের দেশে বিচার লাগতে আস। তোদের দেশের মানুষকে তোরা শান্ত করতে পারস না, আমাদের দেশের মানুষকে তোরা শান্ত করতে আসবি, তোদের পুটকিতে হোগাতে একদমই ভরে দিব। চুদাস নিজেদের চ্যানেলগুলো, নিজেদের দেশে মানুষকে শান্তি দিতে না পেরে আমাদের দেশের মানুষের উপর ইসুদাস। মলম বিক্রি করবি, তোদের দেশে যায় মলম বিক্রি কর। তোদের ইয়ের উপর দেখাই নাকি আমরা? ভাবচুদানি শুরু করছিস তোরা। ভালোভাবে বলতেছি, তোরা এখনো ঠিক হয়ে যা। অতি বাড়াবাড়ি ভালো লক্ষণ না, তোরা সাবধান হয়ে যা, না কিন্তু তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবো। এই যে গণমাধ্যমগুলা, ভারতের গণমাধ্যমগুলোকে বলতে চাই, যেগুলো ভালো আছেন, যারা ভালো মানুষ আছেন, তাদেরকে বলতে চাই আপনারা দ্রুত এদেরকে থামান। কারণ এরা দেখতেছেন কি শুরু করে দিয়েছে। অর্থাৎ আমাদের দেশে কোনো মন্দির ভাঙচুর হয় না, অর্থাৎ আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর হয়, সেটাকে দিয়ে তারা দেখাচ্ছে যে আমাদের দেশে মন্দির ভাঙচুর হচ্ছে। এইগুলো থেকে তোরা দূরে থাকে। যে মলম বিক্রেতা, তোকে আরেকবার বলতে চাই, এখনই সময় আছে, সাবধান হয়ে যা, নাহলে কিন্তু তোদের গণমাধ্যম থাকবো না। তোরা নিজের দেশের মানুষকে আগে শান্তি দে। এই যে দর্শন হয়েছে, এটা সুষ্ঠু একটা বিচার কর, তারপরে আসিস আমাদের সাথে লাগতে। সো ধন্যবাদ।